হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে মিমিফাই ক্লাইম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, ফাইনালি মিমিফাই টোকেন ইলেকশন চলে এসেছে। তো সেক্ষেত্রে কে কত টোকেন পেয়েছেন সেটা কিভাবে দেখবেন, বা যে টোকেনটা পেয়েছেন সেটা কিভাবে উইথড্র করবেন। হ্যাঁ, মিমিফাই আমাদের সাথে এক ধরনের প্রতারণাই করেছে, কেননা এখানে যারা যত বেশি ইনভেস্ট করেছে তারা তত বেশি কয়েন পেয়েছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে যারা রেফার বেশি করেছে সেই রেফার অনুযায়ী টোকেন দেওয়া হয়েছে। আসলে মূলত মিমিফাই শুধুমাত্র যারা ইনভেস্ট করেছে সেই ইনভেস্টের উপরে নির্ভর করেই তারা কিন্তু এখানে ব্যালেন্সে পেমেন্টটা করেছে বা তাদের টোকেনটা দিয়েছে, এবং যার যত বেশি ব্যালেন্স এখানে ছিল সে তত বেশি টোকেন পেয়েছে। আর এই ব্যালেন্স ইনক্রিজ করার জন্য তাদের একটা সিস্টেম ছিল, যেটা হচ্ছে স্পিন। আর এই স্পিন করেই তারা ব্যালেন্সটা ইনক্রিজ করিয়েছে এবং এখানে ইনভেস্ট করিয়েছে এবং তাদেরকেই বেশি টোকেন দিয়েছে। তো এখন কথা হচ্ছে, যাই হোক, যে টোকেনটা পেয়েছি তাতে আমাদের কত প্রফিট হতে পারে, সেল এখন সাথে সাথে করলে প্রফিটটা বেশি হবে নাকি এটা হোল্ড করলে বেশি হবে, এবং আমরা যারা এখনও পর্যন্ত ওয়ালেট কানেক্ট করতে পারিনি, আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন, কমেন্ট করে জানিয়েছেন যে এখনও পর্যন্ত ওয়ালেটটা কানেক্ট করতে পারিনি, সেক্ষেত্রে এখনও ওয়ালেট কানেক্ট করতে পারবো কি না, বা পারলেও সেটা কিভাবে করব, এবং লিস্টিং প্রাইসটা কি আজকে লাইভ দেখিয়ে দেবো। এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মিমিফাই টেলিগ্রাম বোটে। আপনার মিমিফাই টেলিগ্রাম বোট ইতিমধ্যে ওয়ালেট কানেক্ট করা থাকলে সেক্ষেত্রে আপনি ভিপিএন ব্যবহার করে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ভিপিএনটা কিন্তু আপনাকে অন রাখতে হবে। এরপরে বোটটা ওপেন করার পর এখানে রয়েছে এয়ারড্রপ সেকশন, আপনি জাস্ট এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক করবেন, দেন এখানে আপনি দেখতে পারবেন যে টোটাল আপনি কত টোকেন পেয়েছেন। তো আমার এখানে দেখতে পারতেছেন যে 516 টোকেন রয়েছে, যেটা আমাকে মিমিফাইয়ের তরফ থেকে দেওয়া হয়েছে আমার এই ব্যালেন্সে, যেখানে আমি কোনো রকম প্রিমিয়াম নেইনি। তো এখন কথা হচ্ছে, এই টোকেনটা আমরা ক্লাইম কিভাবে করব। তো অনেক ইউটিউবার একটা ফেক নিউজ ছড়াচ্ছে যে আপনারা এটা বাইন্যান্স বা বাইবিট যে এক্সচেঞ্জারগুলো রয়েছে যেখানে এটা লিস্ট হবে, সেই এক্সচেঞ্জারগুলোতে আপনারা এটাকে সেল করতে পারবেন, উইথড্র করতে পারবেন। যেমন এখানে একটা স্ক্রিনশট বা একটা পেজ রয়েছে যেখানে OKX, বাইবিট, কুকয়েন, বিটগেট, গেট.ইউ, HTX, MEXC, বিংএক্স। তো এই এক্সচেঞ্জারগুলোতে মিমিফাই লিস্ট হতে যাচ্ছে। তো আমরা দেখেছি আগে পরে যে প্রজেক্টগুলো এসেছে সেই প্রজেক্টগুলো যে এক্সচেঞ্জে লিস্ট হয়েছে সেখানে ইউআইডি বা অ্যাড্রেস সাবমিট করে আমরা উইথড্র করেছি, বাট এখানে মিমিফাইতে কিন্তু সেরকম সুযোগ রাখেনি। এখানে আপনাকে হয় উইথড্র করতে হবে OKX এক্সচেঞ্জারে, না হয় আপনাকে উইথড্র করতে হবে বা ক্লাইম করে নিতে হবে OKX Web3 ওয়ালেটে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে প্রথমত যে টোকেনটা ছিল তার থেকে আপনার মিমিফাই ক্লাইমিং ফি এর জন্য একটা টোকেন কিন্তু তারা কেটে নিয়ে গেছে। এখন বর্তমানে সেই ফি এর জন্য যে টোকেনটা কেটে নিয়ে গেছিল সেটাও কিন্তু মূল ব্যালেন্সের সাথে অ্যাড আছে। তার মানে এই না যে তারা ক্লাইম করার সময় ফি কাটবে না। তো এখানে যখন মিমিফাই ক্লাইম করবেন তখন কিন্তু আপনার মিমিফাই টোকেনটাই ফি হিসেবে কেটে নেওয়া হতে পারে। এবার দেখেন এখানে এখন যাদের দেশে OKX অ্যাভেলেবেল রয়েছে তারা তো এখানে ক্লিক করে OKX এর ইউআইডি অ্যান্ড ডিপোজিট অ্যাড্রেস দিয়ে এখান থেকে ক্লাইম করে নিতে পারতেছেন। ঠিক আছে, আর মাত্র 2 দিন রয়েছে। সেক্ষেত্রে 4 দিন পরে আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়ার আছি ইউজার রয়েছি, যাদের দেশে কিনা OKX ব্যান, তারা 4 দিন পরে ক্লাইম করে নিতে পারবো OKX Web3 ওয়ালেটে, যে ওয়ালেটটা আমরা কানেক্ট করেছি। তো এখানে দেখতে পারতেছেন এটার উপরে ক্লিক করলে আমরা নতুন একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো মূলত এই ইন্টারফেসটা এখন শো করতেছে না। এখানে দেখতে পারতেছেন ওপেন্স ইন 4 ডেজ, মানে 4 দিন পরেই কিন্তু এটা ওপেন হবে, দেন 4 দিন পরেই আমরা ক্লাইম করে নিতে পারবো। তো এখন কথা হচ্ছে, মিমিফাই আমরা পাচ্ছি কিন্তু আপনার OKX যাদের দেশে রয়েছে অ্যাভেলেবেল তারা পাচ্ছে আমাদের থেকে 2 দিন আগে, আমরা পাচ্ছি 2 দিন পরে। তার মানে হচ্ছে লিস্ট হওয়ার সাথে সাথে প্রাইসটা কিন্তু ভালো থাকে, প্রত্যেকটা প্রজেক্টের মতো মিমিফাইতেও ভালো থাকবে। সেটা সেল হওয়ার পরে যখন যারা ফ্রিতে কাজ করেছে, অনেক ইউজার রয়েছে যারা লক্ষ লক্ষ টোকেনও কিন্তু পেয়েছে, তো তারা এটাকে সেল করবে, দেন 2 দিন পরে যেহেতু আমরা উইথড্র করতে পারতেছি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাইসটা ভালো পাচ্ছি না। তো এখন এটাকে মেনেই আমাদের কাজ করতে হবে। আর একটা কথা যেটা না বললেই নয়, এখন আপনারা টেলিগ্রাম বোটে কাজ করার আগে একটু দেখে শুনে কাজ করবেন, কেননা যে প্রজেক্টে মিমিফাইয়ের মতো হিউজ পরিমাণের কয়েন আপনাকে দেবে সেই প্রজেক্টের কয়েন এটা শুধুমাত্র ইউজারদেরকে আকর্ষিত করার কারণে দেওয়া হচ্ছে। যখন কিনা এটা লিস্টিং টাইম আসে তখন এটাকে এমনভাবে কনভার্ট করা হয়, এমন একটা রেশিওতে দেওয়া হবে যে আপনি অল্প পরিমাণের টোকেন পাবেন, যেমন মিমিফাইতে করা হয়েছে। তো সেক্ষেত্রে যেই প্রজেক্টে টোকেনটা কম দেয় সেই প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন। এছাড়াও আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করে থাকি সেগুলো কিন্তু 100% যাচাই বাছাই করার পরেই আপনাদের মাঝে দিয়ে থাকি। এখন আসি
মিমিফাই ক্লাইমের বিষয়টা জানতে পারলাম যে এয়ারড্রপ সেকশনে আসার পর 4 দিন পরে OKX ওয়েব3 ওয়ালেটে ক্লাইম শুরু হবে, তখন এখান থেকে আমরা ক্লাইম করে নিতে পারবো। ক্লাইম করার পরে সেল কিভাবে করব সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তারপর আমি আজকে বলে দিচ্ছি। মিমিফাইটা আপনার সেল করার জন্য অবশ্যই ওয়েব3 ওয়ালেট থেকে আপনাকে ট্রান্সফার করতে হবে। এখানে যে সমস্ত এক্সচেঞ্জার রয়েছে এর ভিতরে কোন এক্সচেঞ্জারে আপনার অ্যাকাউন্ট রয়েছে, যেমন বাইবিটে থাকতে পারে, কুকয়েনে থাকতে পারে, শুধু অ্যাকাউন্ট না, আপনার কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। যদি কেওয়াইসি ভেরিফাই থাকে আপনার OKX যে ওয়েব3 ওয়ালেট যেখানে আপনি মিমিফাইটা ক্লাইম করে নেবেন সেখান থেকে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে OKX ওয়েব3 ওয়ালেটে কিন্তু আপনাকে সুই টোকেন ডিপোজিট করতে হবে, মিনিমাম 20 সেন্ট, 20-21 সেন্ট সুই টোকেন ডিপোজিট করতে হবে, কারণ ওটা কিন্তু ওয়েব3 ওয়ালেট থেকে উইথড্র করার জন্য আপনার ফি হিসেবে কেটে নেবে। তো এই প্রসেসে মূলত আপনারা উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে সেল করবেন না হোল্ড করবেন। দেখেন মিমিফাই কিন্তু গ্রাস নেটওয়ার্ক না, মিমিফাই যে টোকেন দিচ্ছে এটা কিন্তু হ্যামস্টারের মতোই করেছে, এক্সাম্পায়ারের মতো করেছে। তো এক্সাম্পায়ারেও পরবর্তীতে প্রাইসটা কিন্তু বেড়েছে, বাট এটা প্রাইস বাড়বে কিনা সেটা কিন্তু আদৌ বলা যাচ্ছে না, কেননা এখন বর্তমানে যে মার্কেট যে আপে আছে, এই আপে থাকা অবস্থায় যদি লিস্টিং প্রাইসটাই তাদের ঠিক না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে যে প্রাইস বাড়বে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এখন আমরা প্রাইসটা দেখার জন্য আমরা একটু চলে যাব এল ব্যাংক যে এক্সচেঞ্জার রয়েছে যেখানে অলরেডি প্রি মার্কেটে মিমিফাই লিস্ট রয়েছে। তো এল ব্যাংকে আমরা চলে আসবো। এল ব্যাংকে আসার পর এখানে আমরা তাদের মিমিফাইয়ের যে প্রাইস রয়েছে সেটা একটু দেখে নেব। তো মিমিফাইয়ের এখানে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করে জাস্ট মিমিফাই লিখে সার্চ করলাম। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত মিমিফাইয়ের যে প্রাইস এল ব্যাংকে যেটা চলতেছে প্রি মার্কেটে 0.055। তো 0.055 করে কিন্তু এখানে চলতেছে, মানে প্রায় 5 সেন্ট করে 5.5 সেন্ট করে কিন্তু এখানে এক একটা টোকেন চলতেছে। তার মানে এই না যে এটাই লিস্টিং প্রাইস বেরোবে। তো মিমিফাই যে পরিমাণে টোকেন দিছে আমাদের এই 5 সেন্ট থেকে 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট যদি এক একটা টোকেন হিট করে, মিনিমাম যদি 10 সেন্ট 5 সেন্ট হিট করে তবে আমাদের একটা ভালো প্রফিট হওয়ার কিন্তু চান্স রয়েছে। আর এটাই হওয়া উচিত, কেননা মিমিফাই যে পরিমাণে টোকেন দিচ্ছে এটাই কিন্তু হওয়া উচিত। তো এখন আমরা এই যে প্রাইস রয়েছে এই প্রাইসে আমাদের যে টোকেনটা রয়েছে সেটা প্রিডিকশন করে দেখব যে আসলে আমাদের প্রফিট কত হচ্ছে। তো আমাদের মিমিফাইতে আমরা যদি এয়ারড্রপ সেকশনে আসি, এখানে 516টি কয়েন রয়েছে। তো এবার আমরা একটু ক্যালকুলেট করে দেখব। তো 516টি টোকেন, আমাদের 516টি টোকেন রয়েছে। আপনার যে টোকেন থাকবে সেটা আপনি ক্যালকুলেট করবেন 0.055। তো সেক্ষেত্রে দেখতে পারতেছেন যে আমাদের 516টি টোকেনের প্রাইস হচ্ছে $28। তো এখন এখানে যদি আপনার মনে করেন 1000 টোকেন থাকে, সেক্ষেত্রে আপনার কত প্রফিট আসতেছে, অনেকে কিন্তু 1000 টোকেনও পেয়েছেন। তো 1000 টোকেন থাকলে আপনার $55 কিন্তু এখানে প্রফিট হচ্ছে। যদি আপনার 30,000 পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনার $1650 হচ্ছে। এখন কথা হচ্ছে আপনার এটা কিন্তু লিস্টিং প্রাইস না, এটা এল ব্যাংকে এখন প্রি মার্কেটে চলতেছে, সেই অনুযায়ী একটা প্রাইস আমরা প্রিডিকশন করে দেখলাম। তো লিস্টিং প্রাইস কত থাকতে পারে, এখন দেখা গেছে যদি মনে করেন যে মিমিফাই যে পরিস্থিতিতে যেভাবে আমাদেরকে টোকেনটা দিয়েছে সেই হিসেব করে লিস্টিং প্রাইস মিনিমাম 0.05 থাকা উচিত বা থাকা দরকার, বাট 0.01, 1 সেন্ট 2 সেন্টের বেশি মিমিফাই সম্ভবত যাবে না যতটুকু আমার রিসার্চ। এরপরে বাকিটা দেখা যাক কি হয়। তো এখন ওয়ালেট কানেক্ট কিভাবে করবেন, যারা এখনো পর্যন্ত ওয়ালেট কানেক্ট করেননি, ওয়ালেট কানেক্ট না করলে পেমেন্ট পাবেন না, এরকম অনেক আগে অনেকে ভিডিও দিয়েছে। মূলত কিন্তু এখনও ওয়ালেট কানেক্টের অপশন রয়েছে। আপনি মিমিফাইতে আসার পর এয়ারড্রপ সেকশনে আসবেন, এয়ারড্রপ সেকশনে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে বলা হবে। এই ইন্টারফেসটা মূলত আমার যেহেতু ওয়ালেট কানেক্ট করা আছে সেহেতু আসছে। তো ওয়ালেট কানেক্ট করতে গেলে একটা সমস্যা হচ্ছে, সেটা আপনি যখন ওয়ালেট কানেক্ট করতে যাচ্ছেন আপনার OKX যে ওয়েব3 ওয়ালেট রয়েছে সেখানে নেটওয়ার্ক সার্ভার সমস্যা দেখাচ্ছে অ্যান্ড সেখানে গিয়ে আপনার ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে এটাকে আপনারা বারবার ট্রাই করবেন যে ভিপিএন রয়েছে, ভিপিএনটাকে অন করে OKX ওয়েব3 ওয়ালেটে গিয়ে আপনি সেখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওয়ালেট ক্রিয়েট ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যে ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেটা দেখলে কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন। তো যেহেতু সময় রয়েছে, যেটুকুনি পেয়েছেন না কেন ফ্রিতে পেয়েছেন, আর যারা ইনভেস্ট করেছে তারা তো বেশিই পেয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেটাই পাচ্ছেন সেটাই সেল করে প্রফিটটা নিয়ে নেবেন। সামনের দিকে আরও ভালো প্রজেক্ট আসবে ইনশাল্লাহ, তো সেই ক্ষেত্রে সেই প্রজেক্ট থেকে আরও ভালো প্রফিট হবে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।